তো টাকা দেয় না। বদনামে শেষ নেই, এখন আছে। আমি সালাম যখন থাকবো ইনশাআল্লাহ তোমাদের বদনাম করবো। টাকা আমি কিন্তু তোমাদের থেকে পাইনি, কিন্তু আমার দাদা ভাইরা দিয়েছে, আমি এদের নাম করব। ঠিক আছে, হুজুরের ফরমাইশে আমি একটি কালাম শোনাবো। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করব, গজলের মধ্যে উত্তর দেবে। দিলে আমার তরফ থেকে, দেখো আমি গরিবের ছেলে, আমি অত টাকা নি বাবা তোমাদের মধ্যে দেবো, আমি 20 টাকা দেবো, তাও আমি না, আমার দাদা দেবে প্রশ্ন দিতে পারলে। আচ্ছা, একটা মাওলানা, ওটা শোনাবো পরে নাকি। মৌলবীর বেবে বলে টিভি 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 আমার চাই। বউ বলছে টিভি ছাড়া তোমার কাছে আর তো চাওয়ার নাই। ও স্বামী কেবল টিভি চাই, ওই কেবল টিভি চাই। তো ভাই হয়তো আমরা টিভি দেখি না, আমার হুজুরও দেখে না, কিন্তু বউ মোড়া বলছে দেখো ওই কি পুণ্যি পুকুর, কি চোই চোখের তারা নাকি এই সব তারা হচ্ছে, আমাকে স্বামীকে যদি একটা কেবল টিভি কিনে এনে দাও তাহলে আমি বসে বসে দেখতাম, তাহলে তুমি আমাকে একটা কেবল টিভি কিনে এনে দাও, আমি বসে বসে দেখি। বলছে দেখো আমি তো হাফেজকারী মাওলানা, আমার ঘরে যদি বা টিভি আনি লোকে আমাকে খারাপ বলবে। শোনো, মৌলবীর বেবে বলে টিভি 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 আমার চাই। টিভি ছাড়া তোমার কাছে আর তো চাওয়ার নাই। ও স্বামী কেবল টিভি চাই, আর তো চাওয়ার নাই। এবার বউ বলছে, কি বলছে, ওই টাপুর টুপুর, কিন্তু আমরা দেখি না। যদি বলে সালাম ভাই তুমি সব জানলে কি করে, কবি লিখছে টিভিতে কি সিরিয়াল হয়, আমি তো দেখি না টিভি, আমার বাড়ি থেকে নয়। তো সব কবি বলছিল ওই টাপুর টুপুর পুরিনি পুকুর, কি গো টিভিতে হয় না গো, আমার মা বোনেরা জানে এগুলো হয়তো। ওই টাপুর টুপুর পুরিনি পুকুর, আর দেখিব বোঝে না সে বোঝে না। ঝালা পালা দেখিব বোঝে না সে বোঝে না। ভাবি বলছে এসব আমি না দেখিলে ও স্বামী থাকতে পারি না। আর রোজ টিভিতে নিত্য নতুন হচ্ছে সিনেমা, সকালে আজি রোজ টিভিতে নিত্য নতুন হচ্ছে সিনেমা। আর এসব আমি না দেখিলে আর থাকতে পারি না। তাই প্রতিবেশী সবাই দেখে, বউ বলছে স্বামীকে, তাই প্রতিবেশী সবাই দেখে আমি হাসি না দেখি না। ও স্বামী প্রতিবেশী সবাই দেখে আমি জোরি না দেখি না। আর দোহাই তোমার কাছে ঘরে কেবল টিভি আনা চাই। তোমার কাছে আর তো কিছু চাওয়ার আমার নাই। আর টিভি আমার চাই, আর কেবল টিভি চাই। স্বামী বুঝিয়ে পারছে না বিবিকে, বিবি তো মডার্ন, বিবি বর্দা কেরাম পড়তে জানে না, বিবি কেরাম পর্দা করতে জানে না, বিবি তো মডার্ন, তার ডিস্কো বাইস্কো সিনেমা ভক্ত। স্বামী বুঝিয়ে পারছে না, স্বামী বিবির কাছে হেরে যাচ্ছে। আর কি বলছে শোনো, শোনো বিবি, স্বামী বলছে বিবিকে, শোনো বিবি ওই কেবল টিভি আমি আনবো না ঘরে। তোমায় বড় কাপড়ে থাকতে হবে ওই টিভিকে ছেড়ে। স্বামী বলছে বিবিকে, শোনো বিবি ওই কেবল টিভি আমি আনবো না ঘরে।
তোমার বোরকা পরে থাকতে হবে ওই টিভিকে ছেড়ে। তখন ওই বউ বলছে আমি মডার্ন নারী, কোনদিন বোরকা পরিনি, আমি মডার্ন নারী, কোনদিন বোরকা পরিনি, আর পর্দা করব না ওরে। আর না কিনলে টিভি বাপের বাড়ি যাব যে ফিরে, আসবো না আর তখন ফিরে। স্বামীকে বলছে ও স্বামী আসবো না আর তখন ফিরে, তুমি ডাকলে যে আমার, আরে আসবো না যে তখন ফিরে, তুমি ডাকলে যে আমার। মৌলবীর বিবি বলে টিভি 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 আমার চাই, টিভি ছাড়া তোমার কাছে আর তো চাওয়ার নাই। ও স্বামী টিভি আমার চাই, আর তো চাওয়ার নাই। স্বামী হাফেজ করে দিন রাত নামাজ পড়তেন, ইবাদতে মগ্ন হতেন স্বামী। পাশের ঘরে টিভি, ওইদিকে বউ সিরিয়াল দেখছে টিভি জোরে দিকে, এদিকে তার পাশের ঘরে স্বামী তার কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু কোরআন তেলাওয়াত বলতে কি বিবি তার বোঝে না, সে টিভি চালিয়ে সিরিয়াল দেখতেন। স্বামী বলছে বিবি গো তুমি টিভি দেখো না, আমি পাশের ঘরে কোরআন তেলাওয়াত করছি, তুমি শোনো কোরআন শরীফ কি জিনিস। বলছে এসব না দেখলে আমার ঘুম আসবে না, আমার সিরিয়াল দেখতেই হবে। কবি সেই সম্পর্কে লিখছে শোনো। স্বামী নামাজ রোজা করিত না কাজা, স্বামী নামাজ রোজা করিত না কাজা, হাদিস কোরআন পড়িত প্রতিদিন, বিবি আপন মনে এক ধ্যানে টিভি দেখতো রাত দিন। ওই টিভির নেশায় সব কাজ ভুলে যায়, ওই টিভির নেশায় তরকারিতে নুন দিতে ভুলে যায়। ওই বিবি আপন মনে এক ধ্যানে টিভি দেখতো যে রাতি, ওই টিভির নেশায় সব কাজ ভুলে যায়। ও হয়েছে পর্দাহীন, আমি দিনে রাতে গানে থাকতো মেতে, যেন সেজেছে হিরোইন। আর খোদার হুকুম কোনদিনও সে করতো না আদায়, এত বলে বিবি তাকে কোনদিন শোনো না। মৌলবীর বিবি বলে টিভি 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 আমার চাই, টিভি ছাড়া তোমার কাছে আর তো চাওয়ার নাই। ও স্বামী টিভি আমার চাই, আর তো চাওয়ার নাই। শুনলেন মডার্ন মেয়েদের কেমন চলাফেরা, সে পর্দা কি জানে না। তো দেখুন এবার আপনাদের সম্মুখে আবার ডুয়েট একটি আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যালো, ওই মুখের দ্বারা যারা দাঁড়িয়ে আছো তোমাদের দেখে বাইরে থেকে লোক কিন্তু ফিরে যাচ্ছে, তারা ভাবছে যে প্রচুর লোক হয়ে গেছে, বসার জায়গা নেই। সামনে অনেক জায়গা ফাঁকা আছে, কেন তোমরা জাম করে ওখানে বসে আছো? অনুষ্ঠান দেখতে এসেছো, সামনে এসে বসে দেখো না। তোমরা তো দেখতে এসছো, তোমাদের বারবার বলছি আরো আমাদের একটা গ্রুপ আছে, ভালোভাবে জায়গা নিয়ে বসো। যে আসছো গেটের কাছে জাম করে দাঁড়িয়ে আছো, তোমাদের দেখা দেখি গেটের ওই গেটের কাছ থেকে মেয়েরা ফিরে যাচ্ছে, আমাদের কাছে ফোন করে বলছে পুরস্কার দেবে তো। হ্যালো, তো দেখুন আমার হুজুর স্টেজে বসে আছে, তোমার কবির শ্রদ্ধা করছে উনি। আমি সত্যি গর্বিত হচ্ছি যে তোমার কবি সাহেব সালাম ভাই যে গজল লিখেছে, তো হুজুর একটি গজল সুর ফরমাইশ করেছে, ওই সুরে বলছে কবিকে কি লিখেছে আমি অবশ্যই শোনাবো।